হ্যালো এভরিওয়ান, আমি অহনা। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ আজ পার্লারে একটা হেয়ারের কাজ আছে। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর। তো মায়ের সাথেই যাচ্ছিলাম, মা আর আমি। আর সবাই কেমন আছো জানিও। অনেক দিন পর ভ্লগটা নিয়ে এলাম। তো যাই হোক, পার্লারে এসে গেছি। আর এটা হচ্ছে ক্লায়েন্টের হেয়ারটা ছিল ড্যামেজ, এবং এটা ভার্জিন হেয়ার, বাট একবার ন্যানোপ্লাস্টিয়া করেছিল। তো দেখো, সবার ফার্স্টে আমরা শ্যাম্পু করে নেব। শ্যাম্পুটা হবে 3 বার, আমি পুরোটা দেখাইনি। 3 বার 3 রকমভাবে রাখতে হবে, 10 মিনিট, 7 মিনিট এবং 5 মিনিট। তো এরপর ওয়াশ করে আমরা ড্রায়ার করে নেব। হেয়ারটাকে 80% মতন আমরা ড্রাই করব। 80% ড্রাই করার পরই আমরা ক্রিম অ্যাপ্লাই করতে পারবো। পুরোপুরি 100% ড্রাই করার দরকার নেই। তো এখানে আমি ড্রায়ার করে নিয়েছি। এবার সেকশন করে করে প্রত্যেকটা সেকশনে প্রপারভাবে যতটা দরকার ততটা ক্রিম আমরা লাগিয়ে নেব। আর পার্লারটা দেখে প্লিজ জাজ করো না, অনেক সমস্যার জন্য পার্লারের অবস্থা এরকম। যাই হোক, তো এরপর 1.5 ঘন্টার জন্য আমরা ছেড়ে দেবো। এবার 1.5 ঘন্টা পর নর্মাল ড্রাই করে নিয়ে ব্লো ড্রাই করব। কোনো রকম ক্রিম ওয়াশ আমরা এখন করব না। তো দেখো, এখানে ব্লো ড্রাই চলছে। ব্লো ড্রাইটাও খুব ভালোভাবে করতে হবে, যাতে হেয়ারের শাইনিংটা খুব সুন্দরভাবে আসে। ব্লো ড্রাইয়ের ওপর কিন্তু শাইনিংটা ম্যাটার করছে। তো এরপর ব্লো ড্রাই করার পর স্টার্ট করে দিয়েছি আয়রন, এবং আয়রনটা প্রত্যেকটা চুলের সেকশনে 15 বার করে করতে হবে। আর আমি দেখো নিচটা ছেড়ে দিচ্ছিলাম, কারণ নিচটা একটু ড্যামেজ ছিল। তো ওটা পরে কম টেম্পারেচার দিয়ে করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে রেজাল্ট, দেখতেই পাচ্ছ। এটা একদম ফাইনাল রেজাল্ট। তো এবার লাস্ট আমরা যে ওয়াশটা, এটা আমরা একবার শ্যাম্পু করে আজকের মতন ছেড়ে দেবো। আর তারপর 3 দিন পর ক্লায়েন্ট আবার নিজের মতন ওয়াশ করে নিতে পারবে। তো এই হচ্ছে একদম প্রপার ফাইনাল লুক, যেটাকে ব্লো ড্রাই করে জাস্ট সেট করে দিচ্ছি। আর এই সেটটা খুব ভালো করে করতে হবে, কারণ এটার ওপর বেস করছে ক্লায়েন্টের হেয়ারটার রাখার ব্যাপার। তো যাই হোক, কাজ এখানে কমপ্লিট। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।